ইরান জুড়ে চলমান বিক্ষোভ ও রক্তক্ষয়ী দমনপীড়নের পিছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি জড়িত এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হাজারো বিক্ষোভকারী হত্যাকাণ্ডকে তিনি আখ্যা দিয়েছেন বিদেশি ষড়যন্ত্রের ফল হিসেবে। শনিবার এক ধর্মীয় অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে খামেনি বলেন, সাম্প্রতিক বিক্ষোভ ছিল পরিকল্পিত ও বহুমাত্রিক ষড়যন্ত্র। তার দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে এতে জড়িয়ে পড়েছেন এবং ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট শক্তিগুলো ইরান জুড়ে সহিংসতা, ধ্বংসযজ্ঞ এবং রক্তপাত ঘটিয়েছে। এই সহিংসতায় কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। খামেনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করা। ইরানকে আবারও মার্কিন সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের অধীনে নেওয়াই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি। তবে সতর্কবার্তাও দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। বলেন, ইরান সীমান্তের বাইরে সংঘাত ছড়াবে না, কিন্তু দেশীয় ও আন্তর্জাতিক অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দায়ীদের শাস্তির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে বিপরীত সুরে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরী সিদ্ধান্ত থেকে সরে আসায় ইরান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ট্রাম্প দাবি করেন ৮০০-র বেশি মানুষের ফাঁসি বাতিল করা হয়েছে। রয়টার্স ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বর্তমানে ইরানে বিক্ষোভ অনেকটাই স্তিমিত। তবে ড্রোন নজরদারি, গ্রেপ্তার ও থমথমে পরিবেশে দেশটি এখনও অস্থিরতার মধ্যে দিয়ে দিন পার করছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।